বাপি প্রেজেন্টেশন। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
অনন্ত নারায়ণ হরি হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি অনন্ত হরি নারায়ণ হরি জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই গৌর হরিবোল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই গৌর হরিবোল। জয় নিতাই। উজ্জ্বল বদন গৌর বরদেহ বিলসিত নিরবধি ভাবহি দেহ। উজ্জ্বল বদন গৌর বরদেহ বিলসিত নিরবধি ভাববিদেহ। উজ্জ্বল বরণ গৌর বর দেহ বিলসিত নিরবধি ভাবহি দেহ। ত্রিভুবন পাবন কৃপায়লে ত্রিভুবন
কৃপায়লে ভুবন পাবন কৃপায়লে ভজতং প্রণমামি চ শ্রী সচিতনায় শ্রী সচিতনায় ভজতং প্রণমামি চ শ্রী সচিতনায় উজ্জ্বল বরণ গৌর বরদেহং বিলসিত নিরবধি ভাবহি দেহা উজ্জ্বল বদন গৌর বদদেহং বিলসিত নিরবধি ভাববিদেহং উজ্জ্বল বরণ গৌর বরদেহং বিলসিত নিরবধি ভাবহি দেহা গদ গদ অন্তর ভাব বিকার গদ গদ অন্তর ভাব বিকারং গদ গদ অন্তর আমারি গোড়ারা আমারি গোড়ারাই সচির নন্দন আমারি গৌর হরি গদ গদ অন্তর ভাব বিকার গদ গদ অন্তর ভাব বিকারং দুর্জন তরিজন নাদ বিশালা দুর্জন তার জন নাদ বিশাল দুর্জন তরিজন নাদ বিশালা দুর্জন নাদ বিশাল ভব ভয় ভঞ্জন কারণ করুণামি ভব ভয় ভঞ্জন আদন আরে ভব ভয় ভঞ্জন ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভঞ্জন কারণ করুণা ভব ভয় তং প্রণমামি চ শ্রী সচিতনায় উজ্জ্বল বদন গৌর বদদেহং বিলসিত নিরবধি ভাববিদেহং উজ্জ্বল বরণ গৌর বরদেহং বিলসিত নিরবধি ভাবহি দেহা উজ্জ্বল আজানু লম্বিত ভুজ কনকায় অবদাত শান্তিরিতনৈক পিতর কমলায় চক্ষুষ বিশ্বম্ভর দ্বিজ বর যুগধার মো পালো বন্দে জগত প্রিয় করো করুণা অবতারো বন্দে গুরুনিশ ভগবানিশ সবতরিকা
পূর্ণ সঙ্গ হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যः সর্ববৈষ্ণবেভ্যः নমঃ নমঃ। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্বর। সমবেত গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী উপস্থিত সকল ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ও আগত সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু ও পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আর শ্রীহরির আশীর্বাদ মাথায় নিয়ে আমি কীর্তনিয়া সুজন কুমার সাউ শুরু করব আমার হরি কথা কৃষ্ণ কথা। হরি কথা কৃষ্ণ কথা বলার আগে আমরা জানব কলিযুগের মাটিতে সর্বপ্রথম হরি নাম কৃষ্ণ নাম এনেছিলেন কে? কলিযুগ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু। তা কলিযুগের মাটিতে সর্বপ্রথম হরিনাম আনলেন কে? কলিযুগ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আমরা কীর্তনিয়ারা যে যে লীলায় আস্বাদন করি বা পরিবেশন করি না কেন, সর্বাগ্রে আমাদের ওই গৌরহরির চরণ বন্দনা করতে হয়, চরণ আশ্রয় করতে হয়, যাকে কিন্তু কীর্তনের ভাষায় বলা হয় গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা। এই গৌরচন্দ্রিকা না হলে আমরা লীলায় প্রবেশ করতে পারি না। তাই চলুন আমরা সবাই মিলে আগে সেই গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। তা পদকর্তা কি পদ দিলেন? আজ দেখো 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 অপরূপ ওই অপরূপ ও
ওই অপরূপ রাঙ্গে এ আজ পুনগিরি ধারণ পুরবলীলা ক্রম আহা মরি মরি ভাবে নিধি গৌর হরি আজ দেখো 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 অপরূপ ওই অপরূপ গৌরাঙ্গে আজ কি না ভাবে হে 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 কি না ভাবে উদয় হল আহা মরি অপরূপ গৌরাঙ্গে মরি আ আ আ আহায়া আহারে এ গোরার আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় ও লোরে আহা মরি দেখো দেখো অপরূপ মরি আহারে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হলো আহা মরি দেখো দেখো অপরূপ মরি আ আ আ আহায়া আহারে এ গোরার আমার কি না ভাবে এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি দেখো দেখো অপরূপ মরিয়া ও মরিয়া আহা মরি রে কিবায় কি আহা মরি রে অপরূপ গৌরাঙ্গে আহা মরি রে ও কি আহা মরি রে অপরূপ গৌরাঙ্গে ও মরিয়া আহা মরি রে কিবায় কি আহা মরি রে কিবায় অপরূপ গৌরাঙ্গে ও দেখো দেখো অপরূপ নিতাই গৌর হরি হরি বল। দেখো দেখো গৌরাঙ্গ বিলাস বিলাস দেখো 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 গৌরাঙ্গ বিলাস বিলাস দেখো দেখো ভাবে নয়নে চে দেখো
গৌরাঙ্গ বিলাস বিলাস। দেখো দেখো গৌরাঙ্গ বিলাস বিলাস। পুনগিরি ধারণ প্রভু আমার পুরব লীলাক্রম পুনগিরি ধারণ পুরব লীলাক্রম পুনগিরি পুনগিরি ধারণ প্রভু আমার পুরব লীলাক্রম পুনগিরি ধারণ পুরব লীলা নবদ্বীপে করলো প্রকাশ প্রকাশ নব নবদ্বীপে করালো প্রকাশ প্রকাশ বলছেন পুনগিরি ধারণ পুরব লীলাক্রম প্রভুই আমার নবদ্বীপে করালো প্রকাশ। এর অর্থ কি বলছেন? পুনগিরি ধারণ অর্থাৎ পুনরায় গিরি ধারণ করেছেন কে? আমার মহাপ্রভু। পুনরায় বললেন কেন? আমরা জানি কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, আর ঠিক তার পূর্বজন্ম অর্থাৎ দাপর যুগের ভগবান কে ছিলেন? মুরলীধারী কৃষ্ণচন্দ্র। তাহলে তিনি তো একটি পর্বত ধারণ করেছিলেন না কনিষ্ঠ আঙুলে? কি পর্বত? গিরি গোবর্ধন পর্বত। তা সেই জন্মের কথা স্মরণ করে মহাপ্রভু নাকি কলিযুগেও পর্বত ধারণ করেছেন। নদিয়ায় গেছেন বাবা? নবদ্বীপে গেছেন? যারা গেছেন বা ছবিতে দেখেছেন, নদিয়া নবদ্বীপে কোনো কি পর্বত আছে? আছে? মায়াপুরে পর্বত আছে? তা পদকর্তা বলছে তোমরা দেখো আর নাইবা দেখো, জানো আর নাইবা জানো, আর কর্ণে শোনো আর নাইবা শোনো, নদিয়ায় কিন্তু আমার মহাপ্রভু পর্বত ধারণ করেছে। কি এমন পর্বত রে বাবা মহাপ্রভু ধারণ করেছেন আমরা দেখতে পাইনি? বলে শুনবে কি পর্বত? তাই কি বলছেন? আজ ভক্তির পর্বত ধারণ করলে, ভক্তির পর্বত ধারণ কইলেন। ভক্তি কি চোখে দেখা যায়? যাই না দেখা, যাই না শোনা, তাও ধারণে করলেন আমার মহাপ্রভু। কি বলছেন? ভক্তির পর্বত ধারণ করলে, আজ ভক্তির পর্বত ধারণ করিলে কলির জীবকে উদ্ধার করবেন বলে ভক্তির পর্বত ধারণ করলে, কলির জীবকে উদ্ধার করবেন বলে ভক্তির পর্বত ধারণ কইলে। জীবকে উদ্ধার করবে বলে আমার আমার গৌর হরি, জীবকে উদ্ধার করবে বলে তোমার আমার সবারই গৌর হরি, জীবকে জীবকে উদ্ধার করবেন বলে তোমার আমার সবার গৌর হরি জীবিকে উদ্ধার করবে বলে তোমার আমারই সবাইয়ের গৌর হরি, জীবিকে
উদ্ধার করবেন বলে তোমার আমার গৌর হরি জীবকে উদ্ধার করবেন বলে তোমার আমার গৌর হরি কলির জীবিকে উদ্ধার করবে বলে নিতাই গৌর হরি হরি বল। কলির জীবকে উদ্ধার করবেন বলে তোমার আমার গৌর হরি ভক্তিগিরি ধারণ কইল নবদ্বীপে কডালো প্রকাশ। তাহলে মহাপ্রভু কি পর্বত ধারণ করেছেন? ভক্তির পর্বত। এই যে হরিসভা হয়েছে, এতগুলি গ্রাম মিলে এই হরিসভা করেছে, এটা কি অহংকারের প্রকাশ? ভক্তির প্রকাশ। কিন্তু এই ভক্তি কাউকে চোখে দেখানো যাবে না, হরিসভায় আসতে হবে তার জন্য, যে ভক্তির কি ক্ষমতা দেখুন। ভক্তি চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, অনুভব করতে হয়, অন্তরে থাকে ভক্তি। যাই হোক, ভক্তমণ্ডলী যারা বসে আছেন তারা কিসের জন্য বসে আছেন? ভক্তির জন্য নয়? তা মহাপ্রভু আমাদের এই ভক্তি দান করেছেন, বিশাল পর্বত তুলে ধরেছেন, আর সেই পর্বতের ছোট ছোট স্টোন চিপের মতো টুকরো আমরা পেয়েছি গো বাবা। আমাদের থেকে আপনারা একটু বড় বড় চাই পেয়েছেন। আমরা গান করব, কীর্তন করব, চলে যাব, আপনারা যাবেন না, থাকবেন। এই যে ধৈর্য, এই যে ভক্তির ক্ষমতা আমাদের থেকে আপনাদের অনেক বেশি। তাই আমরা যদি এই ছোট পাই, আপনারা বড় পেয়েছি, ভক্তি অনেক বেশি। যদিও ভক্তির পরিমাপ হয় না, তাই না, তবুও বোঝানোর সুবিধার্থে বলা। তা পদকর্তা বলছেন শুধু ভক্তি করলে হবে না গো, লোক দেখানো। ভক্তিটা যেন অন্তর থেকে হয়। কেমন ভক্তি করবে বলো তো? আজি শুদ্ধ ভক্তি গো বরে ধন, পূজা করো জগজন, শুদ্ধ ভক্তি গোবর ধন জয় গৌর হরি বল। পূজা করো জগজন। কি বলছেন? শুদ্ধ ভক্তি গোবর ধন, পূজা করো জগজন, শুদ্ধ ভক্তি গোবর ধন। জয় গৌর হরি বল। পূজা করো জগজন। এই বিধি অর্থাৎ এই বিধান দিলা কলি মাঝে, এই বিধি দিলা কলি মাঝে। এই বিধি কি বিধি? তোমরা ভক্তি করো, ভক্তি ছাড়া গতি নেই, ভক্তিতে ভগবান। তাই কি বলছেন? এই বিধি দিলা কলি মাঝে, এই বিধি দিলা কলি মাঝে। তাহলে বিধাতা বিধান যে তোমরা ভক্তি করো, আর পদকর্তাও তাই বললেন যে তোমরা শুদ্ধ ভক্তি করো। ভক্তি কেমন? রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে যাই, যদি কোনো দেবতা মঠ মন্দির পড়ে, আমরা কি করি? প্রণাম করার সময় নেই, তাই না? আর যদিও থাকে, শটে শটাং সমাচার নিতাই গৌর হরি বল, তাই না? কিন্তু অন্তরে ভক্তি থাকলে ন্যূনতম পাদুকাখানা অর্থাৎ পায়ের জুতাখানা খুলে 30 সেকেন্ড সময় দিয়ে ঠাকুরকে প্রণাম জানানো
আবার পদকর্তা বলছেন, আবার দণ্ডবত হয়ে শুয়ে পড়ে প্রণাম করলেও যে ভক্তি হয় এমনটা নয় বাবা। ভক্তি থাকে অন্তরে, তা তো দেখাবার জিনিস নয়, অনুভব করতে হয় অন্তরে অন্তরে। যার আছে অনুভব সেই তো পাবে সেই গৌর হরির চরণ। তাই ভক্তি করো তোমরা শুদ্ধভাবে। আর কলিযুগের মানুষ তো একটু স্বার্থ খুঁজে বেড়ায়, অপরাধ নেবেন না, আমিও তাই। তা পদকর্তা বলছেন তোমরা স্বার্থ খুঁজে বেড়াও, তোমাদের জন্য ব্যবস্থা আছে। কেন ভক্তি করবে একবার কান খুলে শোনো। তাই কি বলছেন, শ্রবণ আদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণ আদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণ আদি নব অঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণ আদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ। আস্তে আস্তে, শ্রবণ আদি নবয়ঙ্গ, আমি নয় আপনি নয়, শ্রীমদ ভাগবত ভক্তিকে 9টি ভাগে ভাগ করলেন। শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দনাং সক্ষং দাস্যং, আর সর্বশেষ হলো আদম নিবেদনং। এতগুলো ভক্তি একটু একটু বলি নাকি। প্রথম স্থান দেওয়া হলো শ্রবণকে। শ্রবণ মানে কি গো? কান দিয়ে শোনা, তাই না? তাহলে ভক্তির প্রথম স্থান পেল কে? শ্রবণ। আপনারা কোথায় আছেন বলুন তো বাবা, এখন কি করছেন? কি করছেন? শ্রবণ করছেন। তাহলে ভক্তি কাকে প্রথম স্থান দিল? আমাদের মতো কীর্তনিয়াদের নয়, আপনাদের মতো ভক্তদের। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যারা অপেক্ষা করে ধৈর্য ধরে ভক্তি সহকারে আমাদের কীর্তন শোনেন, তারাই হলেন পরম ভক্ত। আর শ্রীমদ ভাগবত 9টি ভক্তির মধ্যে তাদেরকে প্রথম স্থান দিলেন, যারা শ্রবণ করবে, যারা বলবে না। এই শ্রবণে সর্বশ্রেষ্ঠ ছিল কে? রাজা পরীক্ষিত, যিনি 7 দিন 7 রাত ব্যাপী একভাবে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করেছিলেন। আর যিনি শ্রবণ করিয়েছিলেন তিনি কে? প্রভুপাদ সুখদেব গোস্বামী। তাহলে কীর্তনে সর্বশ্রেষ্ঠ কে হবে? 7 দিন ধরে যিনি কীর্তন শুনলেন তিনি যদি শ্রবণে শ্রেষ্ঠ হন, তাহলে 7 দিন ধরে যিনি কীর্তন শোনালেন তিনি কীর্তনে শ্রেষ্ঠ হবেন। তাহলে আমরা আছি দ্বিতীয় স্থানে, আপনারা আছেন প্রথম স্থানে। যাই হোক, আপনারা ফার্স্ট হয়েছেন, আমরা সেকেন্ড হয়েছি। 1 থেকে 10-এর মধ্যে রোল আছে, অসুবিধা নেই, ভালো স্টুডেন্ট আমরা। আপনারা কিন্তু আরো ভালো স্টুডেন্ট। তাই একবার আমার ছাত্রদের নমুনাটা আমি দেখব। কীর্তন আমরা সবাই মিলে করব, খুব পরিচিত গান। প্রথম আমরা শুনেছিলাম কীর্তন সম্রাট, গৌরলীলার কীর্তন সম্রাট গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই পরিচিত গান। কি গান বলুন তো? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। পরিচিত নয়? সুধা মাখাই নাম হরি নাম, মধু মাখাই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি। তালি দিয়ে দুটি বাহু তুলে। মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, সুধা মাখাই নাম হরি নাম, মধু মাখাই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব,
জপ ভুলাও আপনারে ও গো দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে এই না যাবে জ্বালা প্রেম পারাবারে এই নাম জপ হলো আপনারে করতালি কই দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে এই নামে জপ ভুলাও আপনারে ও গো দূরে যাবে জ্বালা যা দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে এই নামে জপ ভুলাও আপনারে নিজেকে কে ভুলতে পারে কি কেউ নিজেকে কে ভুলতে পারে যার মাথা ঠিক নেই পাগল আমরা পারবো নিজেকে ভুলে গেলে ভালো মন্দ খাবো কি করে ভালো পোশাক পরবো কি করে ভালো জায়গায় ঘুরতে যাব কি করে আর পাগলের এইসব ভালো লাগা নেই পছন্দ নেই বলেই সে নিজেকে ভুলতে পারে তাহলে আমরা তো পাগল হতে পারবো না আমাদের মাথা তো খারাপ নয় মস্তিষ্ক বিকৃত নয় কিন্তু বলছে এই নামও জপ ভুলাও আপনারে তাহলে নিজেকে ভুলতে হবে হরি নামে কৃষ্ণ নামে তাহলে কি হবে দূরে যাবে জ্বালা জ্বালা কয় প্রকার ইহ জগতে আমাদের জ্বালা তিন প্রকার আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক তিন রকমের জ্বালায় আছে আমরা কিন্তু সকলে জ্বালা পেয়ে বসে আছি সবাই পেয়েছেন একটু ভেঙে বললে আপনারা বুঝতে পারবেন কি জ্বালা পেয়েছেন আদি দৈবিক কেমন জ্বালা দেবতার দ্বারা জ্বালা আমফান হয়েছে তো যশ হয়েছে তো শীতকালে অতিরিক্ত ঠান্ডা গরমে মাঝে মধ্যে প্রচুর গরম রোদের তেজ আবার বর্ষাকালে প্রচুর বন্যা এগুলো হয়তো এ হলো দেবতার দ্বারা জ্বালা দৈবিক জ্বালা দৈবিক জ্বালা দেবতার দ্বারা জ্বালা তাহলে আমাদের কিচ্ছু করার নেই দেবতা দেয় পেয়েছেন তো দুই হলো ভৌতিক জ্বালা কেমন একটা বিছে বা একটা কাঠফিমলে ছুটে এসে আপনাকে দংশন করলো হয়তো আপনি হেঁটে যাচ্ছেন আপনার শত্রু আড়াল থেকে ঢিল মারলো এও হয় এ হলো আমাদের ভৌতিক জ্বালা আমরা চাই না তবুও জ্বালা পেয়ে থাকি আর জ্বালা ভোগ করতে হয় আর সর্বশেষ হলো আধ্যাত্মিক জ্বালা কেমন সংসারে নিজের পরিবারের লোকের সঙ্গে নিজের মনের মিল হয় না এগুলো হলো আমাদের আধ্যাত্মিক জ্বালা সব কটা পেয়েছি না বাবা পেতেই হবে এই হলো আমাদের তিতাব জ্বালা দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে তাই কি করতে হবে জপ রে জপ না জপ রে অবিরা জপনে জপ নাম জপনে অবিরাম জপ রে জপ রে জপ রে জপ না জপ রে অবিরা জপ নাম জপ রে অবিরাম জপনে জপ নাম জপনে অবিরাম সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই
জপরে জপরে জপনা এইভাবে কীর্তন করতে হবে, যেভাবে নেচে গিয়ে করলাম এটা নয়, ভক্তি দিয়ে করতে হবে, ভগবানকে জানাতে হবে। তাহলে আমরা ভক্তির দুটি ভাগ বেরোলাম, শ্রবণাং কীর্তনাং, তৃতীয়ত হলো বিষ্ণু স্মরণা। বিষ্ণুদেবের স্মরণে কে শ্রেষ্ঠ বলুন তো? হিরণ্যকশিপুর সন্তানের নাম কি? বাহ, ভক্ত প্রহ্লাদ। অসুর বংশে জন্মগ্রহণ করেও তিনি সর্বদাই নারায়ণের নাম করতেন। তাই শত বিপদেও নারায়ণ তাকে রক্ষা করেছেন। তার বাবা ভাবলো এ সন্তান যেভাবে শুরু করেছে, আমার পরবর্তী প্রজন্ম সবাই নারায়ণের ভক্ত হয়ে যাবে। তাই এ সন্তান আমার থাকার থেকে না থাকা ভালো। তাই কখনো পাগলা হাতির সামনে ফেলেছেন, কখনো সমুদ্রের বিশালে জলরাশিতে ফেলেছেন, কখনো আবার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন, কিন্তু সন্তানের মৃত্যু হয় না। তার কারণ কি বলুন তো? কারণ সন্তানের কণ্ঠে সর্বদাই নারায়ণের নাম, নারায়ণ নারায়ণ। তার পিতা তাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছে, কিন্তু সে সর্বদাই মুখে নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই শত বিপদ থেকে সে রক্ষা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু নিজে মৃত্যুবরণ করলো নারায়ণের হাতে, তাই না? নরসিংহ অবতারে তার নিধন হলো। তাহলে বিষ্ণু স্মরণে সর্বশ্রেষ্ঠ হলো আমার প্রহ্লাদ মহারাজ। চতুর্থত হলো শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাং পাদ সেবনাং, পদসেবা, যাকে বাংলা ভাষায় একেবারে সহজ করে বলা হয় পাহাটে পা। ইহ জগতে যদি মা সংসারে থাকেন আর বাবা এসে বলে কই গো গিন্নি একটু পদসেবা হবে, বলে দেখো ছেলে মেয়ে বড় হয়েছে, অশান্তি পছন্দ করি না, খাটাখাটুনি হয়েছে, তোমারও আমারও হয়েছে, খাবার ঢাকা দেওয়া আছে, হাত পা ধুয়ে এসো, খাবার গ্রহণ করো, সেবা করো, করে বিশ্রামে যাও, আর আমাকে একটু শান্তি দাও, সারাদিন কত কাজ। আর লক্ষ্মী দেবী দেখুন, সেই ছবিতে দেখবেন, টিভি সিরিয়ালে দেখবেন, অনন্তকাল ধরে নারায়ণের পদসেবা করে চলেছে। নিতাই গৌর হরি বল। তাহলে লক্ষ্মী দেবী বড় বোকা, তাই না? আমরা চালাক তাই পদসেবা করি না স্বামী, আর লক্ষ্মী দেবী বোকা তাই পদসেবা করে চলেছেন। তা মা ভাববে হয়তো লক্ষ্মী দেবীর আমার মতো সংসার নেই, ছেলেকে স্কুলে পাঠাতে হয় না, জল আনতে হয় না, বিছানা করতে হয় না, রান্না করতে হয় না, নাতা দিতে হয় না, ইত্যাদি ইত্যাদি, তাই তিনি পদসেবা করেন। কিন্তু না, সিদ্ধান্ত ভুল হচ্ছে। আপনার সংসারে 2 জন 4 জন 6 জন 8 জন 10 জন, এর বেশি লোক নেই তো, তাই না? আর লক্ষ্মী দেবীর সংসার বিশ্ব সংসার, সবাই আমরা তার অধীনে। তাই তার সাথে এই সাধারণ মানুষের তুলনা চলে না। মনের ইচ্ছা থাকতে হয়, মনের ইচ্ছা থাকলেই কিন্তু খুব সহজেই পদসেবা করা যায়। তবে কর্তাদেরও উচিত স্ত্রীর সঙ্গে সহযোগিতা করা, সুষ্ঠুভাবে চলা, তাহলে দেখবেন অবশ্যই পদসেবা হবে। অন্তরের ভক্তি থেকেই তো সেবা আসে, তাই না? তাহলে এই পদসেবাই সর্বশ্রেষ্ঠ হলো কে? লক্ষ্মী দেবী। পঞ্চমত
অর্চনাং, পূজা অর্চনায় সর্বশ্রেষ্ঠ হলেন পৃথু মহারাজ। তার থেকে খুব ভক্তি ভরে কেউ আর পূজা করতে পারতেন না। ষষ্ঠ হলো বন্দনাং, এই বন্দনায় সর্বশ্রেষ্ঠ হলেন অক্কুর, মহাভারতের অক্কুর, যিনি কৃষ্ণ বলরামের সর্বদাই সুরক্ষার কথা চিন্তা করতেন। ছটি হলো, সপ্তম হলো সর্বশ্রেষ্ঠ দাস। কে বলুন তো? ভগবানের সর্বশ্রেষ্ঠ দাস কে? বুক চিরে প্রমাণ করেছিলেন কে? হনুমান। যে দেখো আমার প্রভুর চিত্রপট আমার এই হৃদয় মাঝে আঁকা, সঙ্গে আমার লক্ষ্মী দেবী আছে, তাই না? তাই তার থেকে বড় দাস ইহ জগতে নেই। প্রভুর জন্য নিজের মুখ পুড়িয়েছিলেন লেজে আগুন লাগিয়ে দেওয়ার পর। সাতটি হলো, সপ্তমত হলো, অষ্টমত সর্বশ্রেষ্ঠ সখা সক্ষম। কৃষ্ণচন্দ্রের সব থেকে বড় সখা কে বলুন তো? সুধামা তো অবশ্যই সখা, কিন্তু তার থেকেও পরম সখা, বড় সখা আছেন পঞ্চপাণ্ডবের নায়ক কে? অর্জুন। নিতাই গৌর হরিব। একদিন দুর্যোধন আর অর্জুন দুজনে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করবেন, কিন্তু ভগবান বলেছেন আমি নিদ্রামগ্ন থাকবো, ঘুম থেকে উঠে আমি যার মুখ দেখবো আমি তার সাথে কথা বলবো। আর দুর্যোধন ভাবছে তুমি ভগবান হতে পারো, আমি কম চালাক নয়, মানুষের চোখ থাকে মাথার কাছে, পায়ের কাছে নয়, তাহলে আমি বসবো তোমার মাথার কাছে। তা মাথার কাছে বসেছে, ভগবান ঘুমোচ্ছেন। আর এদিকে পায়ের কাছে বসে অর্জুন বলে আমি বাবা ভগবানের পায়ের নিচেই থাকতে চাই, তিনি যদি কৃপা করেন তো দেখা হবে, না করেন না হবে। তা সততার সঙ্গে বসে আছেন। তা ভগবান অন্তর্ধানে জানতে পাচ্ছেন কে কোথায় বসে আছে, তবুও তিনি স্বাভাবিক মানুষের মতো নিদ্রামগ্ন হবেন, নিদ্রামগ্ন থেকে নিদ্রাভঙ্গ হবেন। আমরা শোয়ার সময় অনেক কায়দায় শুই, তাই না মা? কি বাবা, কেউ এইভাবে কেউ এইভাবে, তাই না? কিন্তু ওঠার কায়দাটা সবার এক নয়। যে যত কায়দায় আমরা শয়ন করি গো মা শয়ন কক্ষে, ওঠার কায়দাটা একরকম, এইভাবে সোজা হয়ে। তা যেই না এইভাবে উঠেছেন দেখলেন পায়ের কাছে বসে আছে অর্জুন, আর পিছনে পড়ে গেল চতুর দুর্যোধন, তাই না? বলে বলো সখা কি করতে পারি? তাই তো তিনি এই যার মনে চতুরতা নেই, সরলতা, তাকে সাহায্য করলেন কুরুক্ষেত্র যুদ্ধে। এরা 5 জন জিতে গেল, ওরা 100 জন হেরে গেল। কেন? রাখে হরি মারে কে? আর ওদিকে দুর্যোধনকে মারে হরি, রাখে কে? তাই না? তাহলে হরি তো মাথায় হাত দিয়েছে, তাই ওরা 100 জন হেরে গেল, কৌরবরা আর পাণ্ডবরা 5 জনে জয়ী হলো। এই হলো পরম বন্ধু সখা। সর্বশেষ হলো আত্মনিবেদন, নিজেকে ঈশ্বর চরণে সমর্পণ করে দেওয়া। কে বলুন তো? বলি মহারাজ। ভগবান যখন বামন অবতারে এলেন বললেন বলি মহারাজ আমি আপনার কাছে দান চাই। বামন অবতারে এসছে, ঠিক 4 ফুটের নিচেই হাইট হবে, ছোট মানুষ বামন মানে। তা ভগবান এসছেন কিন্তু ভক্তের অহংকার চূর্ণ করতে, কিন্তু ভক্ত তো বুঝতে পারছেন না। বলছে এই যে ব্রাহ্মণ, চারিদিকে তাকিয়ে দেখো, যত জায়গা দেখতে পাচ্ছ সব আমার, সমস্ত রাজ্য আমার। বলো তুমি কি দান চাও? আমার মতো এই বীর রাজা, আমার মতো এত সম্পত্তির কারণ নেই, বলো কি চাও? এই যে অহংকার করলো তার ফল কি হয় দেখুন। বলছে রাজা মশাই আমি বেশি কিছু চাই না, আমি ওই 1 পা 2 পা 3 পা করে 3 পদ ভূমি মাত্র নেব। বলে এ সত্যি নিতান্ত বালক, এত সরল মন আমি আগে দেখিনি। এত বড় রাজার কাছে কোথায় অট্টালিকা চাইবে, হ্যাঁ বিশাল জমি চাইবে, বলে আমি 3 পদ ভূমি নেব। নাও 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 তুমি মেপে নাও, মেপে নাও। এই বলে যেই না 1 পা 2 পা করে 2 পদ ভূমি মেপেছেন, স্বর্গ মর্ত্য পাতাল বিশ্ব ত্রিভুবন সবকিছু চলে এলো ভগবানের ওই পদতলে।
ত্রিভুবন চলে এসছে। আর কোনো জায়গা বাকি আছে পা ফেলার মতো? কি হলো বলি? তুমি যে প্রতিশ্রুতি দিলে আমাকে 3 পদ ভূমি দেবে, আমি তো সবে 2 পদ ফেলেছি। বলতে পারো আমার আরেকটি পা আমি কোথায় রাখি? ভগবান, তুমি এলে, এত করুণা তোমার, এই অধমকে কৃপা করলে, আর কৃপা করলে তো ছলনা করলে। তবে শোনো ভগবান, আমিও বলি, আমি কোনোদিন আমার প্রতিশ্রুতি ভঙ্গ করি না। আমার কথা আমি রাখবো, আমার জীবন দিয়ে হলেও আমি আমার কথা রাখবো। ওই আপনার একটি পথ কোথায় রাখবেন জানেন? রাখুন আমার শিরে, তাই গৌর হরিব শিরে রাখুন আমার শিরে। শিরে ওই পথখানা রাখুন আমার শিরে। রাখুন আমার শিরে। শির মানে কি? মস্তক, মাথা। ভগবানের একটি পা রাখার জায়গা করে দিলেন নিজের মাথায়, আর ভগবানের ওই নাভিস্থল থেকে বেরিয়ে এলো আরেকটি পা, রাখলেন কোথায়? ওই চরণখানা, বলির মস্তকে। এই তো আত্মনিবেদন, নিজেকে ঈশ্বর চরণে সমর্পণ করা। তাহলে একবার ভক্তি করলে আমরা 9টি ভক্তি পাচ্ছি, আর 2টি শৃঙ্গ পাচ্ছি। বললাম না শ্রবণাদি নবয়ঙ্গ, তাহলে 9টি অঙ্গ অর্থাৎ 9টি ভক্তি পেলাম। কল্পতরুময় শৃঙ্গ, 2টি শৃঙ্গ পাবো, চূড়ামণি। ইহ জগতে আমাদের 2টি মুকুটমণি আছে, কি বলুন তো? এক হলো আমাদের গুরুদেব, যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, আর দ্বিতীয় হলো আমাদের বৈষ্ণব ঠাকুর, যিনি আমাদের সনাতন ধর্মের রক্ষাকর্তা, প্রচারক, যাকে ছাড়া এই মহোৎসব হচ্ছে কি হবে না। তাহলে এই 2 চূড়ামণি পাবো। আর কি পাবো? ওগো পঞ্চরস ফল তাহে সাজে, পঞ্চরস ফল তাহে সাজে। পঞ্চরস 5টি রস, শান্ত রস, বাৎসল্য রস, দাস্য রস, সখ্য রস, আরে সর্বশেষ হলো মধুর মধুর রস, তাই না? পঞ্চরস ফল তাহে সাজে, পঞ্চরস ফল তাহে সাজে। পঞ্চরস ফল তাহে সাজে। তাহলে 5টি রস কি কি? শান্ত রস, বাৎসল্য রস, সখ্য রস, দাস্য রস, মধুর রস। একটু ছোট করে বলে দিই। শান্ত রসের অধিকারী কারা? যারা যুগের পর যুগ ওই শান্তভাবে ঈশ্বরের ধ্যান করছেন ঋষিমণিরা। আর হরিবাসরে এসে যারা চুপচাপ হরিনাম শুনবে, শান্তভাবে শ্রবণ করবেন, তারাও হবেন ওই রসের অধিকারী। দ্বিতীয় হলো বাৎসল্য রস, অর্থাৎ সন্তানের জননী যিনি হয়েছেন তিনি এই বাৎসল্য রসের অধিকারী। তৃতীয়ত হলো দাস্য রস, যারা ভগবানের চরণে 4 বেলা নিরামিষ খেয়ে সেবা দেন, তারা হলেন সর্বশ্রেষ্ঠ দাস। তারাই জানেন এই দাস হওয়ার কি শান্তি। আর সর্বশ্রেষ্ঠ সখা কারা বলুন তো? ওই গোপালকে নিয়ে ঘুরছে, বেড়াতে যাচ্ছে গোপালকে নিয়ে, খাচ্ছে গোপালকে নিয়ে, শুতে যাচ্ছে গোপালকে নিয়ে, নিতাই গৌর হরিবোল, বন্ধুর মতো ভালোবাসছে, নিজের সন্তানের মতো ভালোবাসছে। এই হলো সখা তারা। আর মধুর রস কেমন? ভগবান কৃষ্ণচন্দ্র ওই রাসলীলায় বিলিয়েছিলেন 1600 গোপিনীর মধ্যে অপ্রাকৃত প্রেম, যেখানে কামের কোনো গন্ধ নেই, দৈহিক কোনো সম্পর্ক নেই, আছে অন্তরের সঙ্গে অন্তরের মিলন। তা হলো আমাদের মধুর মধুর রস। তাই ইহ জগতে আমরাও যদি ভালোবাসতে চাই, আমাদের মধুর রস বিলোতে হবে, মধুর রস আস্বাদন করতে হবে, যেখানে কামনা নেই, বাসনা নেই। তাহলে একবার ভক্তি করলে, একবার হরিনাম করলে এত কিছু পাবে গো। 9টা ভক্তি পাবে, 2টি সিংহ পাবে, 5টা রস পাবে। তারপরে কি ভক্তি না করে থাকা যায়? তাহলে চলুন আমরা সবাই মিলে একবার ভক্তির পথে এগোই। সবাই 2টি করে বাহু তুলে
তুলুন তুলুন, এই তো সেই জায়গা আত্মসমর্পণ করা। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো। হরি বলো রে, হরি বলো রে। বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের আরে গতি নাই। হরি নাম ছাড়া জীবের আরে গতি নাই। হরি নামে ছাড়া জীবে আর গতি নাই। ও হো হো, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। তাই সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 আপনারা বলবেন না? আমি তো না বলিয়ে ছাড়বো না। আমি হরিনাম করে পয়সা নিয়ে যাব, আর আপনাদের যদি না হরিনাম বলাতে পারি আমার আর পাপের শেষ থাকবে না গো মা। তাই আমি বলাবই, নাহলে পাপ বেড়ে যাবে। নিতাই গৌর হরিবল। নিজে না ভালো করতে পারি, আমার জন্য যদি 10 জনের ভালো হয়, তাহলে 10 জনের ভালো করা মানে একটুখানি পুণ্য, তাই না? ওই পুণ্যটা আমি নিয়ে বাড়ি যাব। সবাই মিলে একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কি হলো? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এ তো মহা বিপদে ফেলছে আমাকে। একটু জোর করে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ 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 বলো মুখে। আরো জোরে, আরো জোরে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। যে ছেলে জীবনে পড়তে বসে না গো মা, তাকে জোর করে পড়াতে বসালে কি হয়? তাও ছেলেটা 5 রোল করে ফেলেছে, বুঝলেন? ভালোই রোল করে ফেলেছে, ভালোই রেজাল্ট করেছে। তাহলে এই ছেলেটা রোজ পড়তে বসলে আরো ভালো হবে। মুখস্থ হয়েছে তো? এবার একটু তাড়াতাড়ি কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করি। এই বাচ্চা বেলা থেকে আপনাদের জীবনে যা যা বন্ধু বান্ধব এসছে এখনো পর্যন্ত, সেই 5 বছর বয়স থেকে এখনো 40-50 যার যা বয়স হয়েছে, সব কটা বন্ধু বান্ধব কার আছে? হাত তুলুন তো দেখি। তোমার বাঁদিকে যে খোল নিয়ে দাঁড়িয়ে আছে তার আছে। আছে কারণ? নেই। কারণ কাউকে 10 টাকা ধার দেননি, ঝগড়া করে চলে গেছে। কাউকে ছোটবেলায় লজেন দেননি, চলে গেছে। কাউকে জমিতে চাষ করতে দেননি, কাউকে পুকুরের মাছ খেতে দেননি। নিতাই গৌর হরিবল। এইভাবে চলে যায়। আবার কোনো বন্ধু আমাদের খুব ভালোবাসে, কিন্তু ঈশ্বর
পৃথিবীর বন্ধন কাটিয়ে, মায়ার বন্ধন কাটিয়ে তাকে তুলে নিয়ে নেয়, তাই না? তাই কোনো বন্ধু চিরকাল থাকে না, আসে যায় আসে যায়। কিন্তু একজন বন্ধু ছিল, আছে আর থাকবে, তিনি কে? হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। হরিদিন বন্ধু, হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। জীবেরও চির সুখে দুঃখে। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু। জীবেরও চির সুখ দুঃখে। ভজনে অন্ধ চরণারবিন্দ। ভজনে অন্ধ চরণারবিন্দ। আর ভজনে অন্ধ চরণারবিন্দ। ভজনে অন্ধ চরণারবিন্দ। দুস্তর হে মায়া বিপাকে। ভজনে অন্ধ চরণারবিন্দ। ভজনে অন্ধ চরণারবিন্দ। দুস্তর হে মায়া বিপাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল করতালি দিয়ে ভুলে কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার হরিব। বল হরিব। নিতাই গৌর হরিব। বল হরিব। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। 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 বুঝতে পারছেন? হরি ছাড়া গতি নেই, তাই না? কারণ যখন আমরা মাতৃগর্ভে থাকি, গর্ভের মধ্যে, তখন বলি না যে ভগবান একবার পৃথিবীর আলো দেখাও। এই যে দুটি হাত দিয়েছো না, বাহু, দেখো গিয়ে কেমন দুটি বাহু তুলে হরিনাম কৃষ্ণ নাম করি। কিন্তু পৃথিবীতে আসার পরে ভুলে যাই, তাই তো হয়। তাহলে আসার সময় হরি, কিন্তু এসে আমরা ভুলে যাই। আবার ওই যখন মৃতদেহ নিয়ে যায়, চারজন কাঁধে করে, কি বলে? বলো হরি, বলো হরি। আর ওই খাটুলিতে শুয়ে মরাটা কি করছে বলুন তো? বাবা বলছে আগেও বলিনি, এখন বলার কোনো সুযোগ নেই। আচ্ছা কি